ফিফথ সেমিস্টার বাংলা পাস কোর্সের ডিএসসি 1 আজকে 2020 সালের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। উত্তরগুলো আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। 2020 সালের বাংলা পাস কোর্সের ফিফথ সেমিস্টারের ডিএসসি 1 কোর্স কোড, কোর্স টাইটেল বাংলা সাহিত্যের ইতিহাস অষ্টাদশ শতাব্দী পর্যন্ত, ডিএসসি 1। 1 নম্বর প্রশ্ন, একের কতে রয়েছে শর্ট প্রশ্ন। দেখো, মনসামঙ্গল কাব্যের আদি কবির নাম লেখো। মনসামঙ্গল কাব্যের আদি কবির নাম কানাহরি দত্ত। পরের প্রশ্ন, দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয়? দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় গোবিন্দ দাসকে। পরের প্রশ্ন, বঙ্গভাষা ও সাহিত্যগ্রন্থের গুরুত্ব কী? বঙ্গভাষা ও সাহিত্যগ্রন্থের গুরুত্ব অতীতে বাঙালির লুপ্ত গৌরব পুনরুদ্ধার করা। পরের প্রশ্ন, সুকুমার সেন সাহিত্য ইতিহাসের যুগবিভাগ কীভাবে করেছেন? 3 ভাগে ভাগ করেছেন। সুকুমার সেন বাংলা সাহিত্য ইতিহাসকে 3 ভাগে ভাগ করেছেন, আদিযুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। পরের প্রশ্ন, গীতগোবিন্দ কাব্যের পুরাণ উৎস কী? গীতগোবিন্দ কাব্যের পুরাণ উৎস বৌদ্ধ গান ও দোহা। বৌদ্ধ গান ও দোহা। পরের প্রশ্ন, উজ্জ্বল নীলমণি কার লেখা? উজ্জ্বল নীলমণি শিরূপ গোস্বামীর লেখা। শিরূপ গোস্বামীর লেখা উজ্জ্বল নীলমণি। তারপরে প্রশ্ন, কীর্তিলতা কার রচনা? কীর্তিলতা বিদ্যাপতির রচনা। পরের প্রশ্ন, গুণরাজ খান কার উপাধি? গুণরাজ খান মালাধর বসুর উপাধি। নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন, কবিয়ালদের বিষয়ে প্রথম তথ্য সংগ্রহ কে করেন? কবিয়ালদের বিষয়ে প্রথম তথ্য সংগ্রহ করেন ঈশ্বর গুপ্ত। ঈশ্বর গুপ্ত কবিয়ালদের বিষয়ে প্রথম তথ্য সংগ্রহ করেন ঈশ্বর গুপ্ত। পরের প্রশ্ন, 1395 শকে গ্রন্থ আরম্ভন। কোন গ্রন্থ? শ্রীকৃষ্ণ বিজয়। শ্রীকৃষ্ণ বিজয় 1395 শকে আরম্ভন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চিরকুটে গ্রন্থের নাম কী ছিল? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চিরকুটে গ্রন্থের নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ সন্দর্ভ। পরের প্রশ্ন, মঙ্গল কাব্যগুলির মধ্যে কোনটি প্রাচীনতম বলে মনে হয়? মঙ্গল কাব্যগুলির মধ্যে সবচেয়ে প্রাচীনতম মনে হয় মনসামঙ্গল। মনসামঙ্গল হচ্ছে সবচেয়ে প্রাচীনতম। পরের প্রশ্ন, কালীকীর্তন গ্রন্থটির রচয়িতার নাম কি? কালীকীর্তন গ্রন্থটির রচয়িতা রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেন কালীকীর্তন গ্রন্থটির রচয়িতা। শিবায়ন কাব্যধারার শ্রেষ্ঠ কবিকে? রামেশ্বর ভট্টাচার্য। রামেশ্বর ভট্টাচার্য শিবায়ন কাব্যধারার শ্রেষ্ঠ কবি। পরের প্রশ্ন, শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃত কে রচনা করেন? কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজ শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃত রচনা করেন। তারপরের প্রশ্ন 2 নম্বরের 2 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। রচনা রচন শ্রবণ বিলাস কার রচনা? এটি রামপ্রসাদ সেনের রচনা। তিনি কী নামে পরিচিত? তিনি কবি রঞ্জন নামে পরিচিত। তিনি কবি রঞ্জন নামে পরিচিত। এটি হচ্ছে রামপ্রসাদ সেনের রচনা। রচনা রচন শ্রবণ বিলাস। পরের প্রশ্ন, চৈতন্য তো 2 জন বৈষ্ণব পদকর্তার নাম জ্ঞানদাস ও গোবিন্দ দাস। জ্ঞানদাস ও গোবিন্দ দাস। জ্ঞানদাস ও গোবিন্দ দাস হচ্ছে চৈতন্য তো 2 জন বৈষ্ণব পদকর্তার নাম। পরের প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণ প্রথম মুদ্রিত আকারে কে কোথা থেকে প্রকাশ করেন? 1802 সালে উইলিয়াম কেরির প্রচেষ্টায় শ্রীরামপুর মিশন থেকে। শ্রীরামপুর মিশন থেকে কৃত্তিবাসী রামায়ণ প্রথম মুদ্রিত আকারে 1802 সালে উইলিয়াম কেরির প্রচেষ্টায় শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, সতীময়না কাব্যের উৎস কবির নাম? সতীময়না কাব্যের কবির নাম দৌলত কাজী মহাসাধন রচিত সতীময়না। উৎসটা আছে দৌলত কাজী মহাসাধন রচিত সতীময়না উৎস। পরের প্রশ্ন, 2 জন বাউল সাধকের নাম? 2 জন বাউল সাধকের নাম হচ্ছে পঞ্চশাহ ও লালন ফকির। পঞ্চশাহ ও লালন ফকির। পরের প্রশ্ন, মনসামঙ্গল কোন কবির কাব্য প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করে? মনসামঙ্গল প্রথম কেতকা দাস ক্ষেমানন্দের কাব্য মুদ্রণ সৌভাগ্য লাভ করে। তিনি কোন অঞ্চলের কবি ছিলেন? তিনি রাঢ় দেশের কবি ছিলেন। রাঢ় দেশের কবি কেতকা দাস ক্ষেমানন্দ। ধর্মমঙ্গল কাব্যের আদি কবির নাম মৌর ভট্ট। তিনি তার রচিত কাব্যের নাম হাকন পুরাণ। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি মৌর ভট্ট, তার রচিত কাব্যের নাম হাকন পুরাণ। প্রাক চৈতন্য যুগে সাহিত্য বলতে কী বোঝো? চৈতন্য পরবর্তী যুগকে প্রাক চৈতন্য যুগ, চৈতন্য পূর্ববর্তী যুগকে প্রাক চৈতন্য যুগ বলে।
চৈতন্য পূর্ববর্তী যুগকে প্রাক চৈতন্য যুগ বলে। এই সময় যে সাহিত্যগুলি রচিত হয় তাকে বলে প্রাক চৈতন্য যুগের সাহিত্য, যেমন শ্রীকৃষ্ণ কীর্তন, বিদ্যাপতি ও জয়দেবের পদ। এবার চলে আসছি 5 মার্কের প্রশ্ন ছিল দেও সৈয়দ আলাওল। এই উত্তরগুলো পেয়ে যাবে। যদি উত্তরগুলো না পাও আমাকে কমেন্ট বক্সে লিখো, আমি উত্তরগুলো পাঠানোর চেষ্টা করব। 5 মার্কের প্রশ্ন। 5 মার্কের প্রশ্ন রয়েছে চৈতন্য জীবনী কাব্যগুলির নাম। চৈতন্য জীবনী কাব্যগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। আমার বইয়ের পেজে 44 রয়েছে, তোমার যদি দরকার থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি উত্তর পাঠাবো। অষ্টাদশ শতকে কবিগান কবিয়ালদের প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করো। পেজ 108 রয়েছে আমার বইয়ে। তোমরা যদি না উত্তর পাও কমেন্ট বক্সে লিখে জানাও, আমি উত্তর পাঠাবো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। উত্তর 10 মার্কের প্রশ্ন। উত্তর চৈতন্য যুগের বৈষ্ণব পদাবলীর বৈশিষ্ট্য। বৈষ্ণব পদাবলীর বৈশিষ্ট্য বইয়ে 46 পেজে রয়েছে। উত্তর তোমরা যদি না পাও আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি উত্তর পাঠানোর ব্যবস্থা করব। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কোন কোন গুণে যুগ অতিক্রম করেছে তা আলোচনা করো। শাক্ত পদকর্তা রামপ্রসাদ ও কমলাকান্তের তুলনামূলক কবি প্রতিভার পরিচয়। এগুলো উত্তর আমি পাঠিয়ে দেবো। শুধুমাত্র তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো যে উত্তরগুলো তোমাদের প্রয়োজন। আজ এ পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো।